সত্যের সাথে থাকবে তারা সত্য কথা বলবে, যাদের অন্তরটা ভালো থাকবে তারা সত্য কথা বলবে, তারা কখনো মিথ্যার আশ্রয় নেবে না, তারা কখনো জবান দিয়ে মানুষের সাথে প্রতারণা করবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে মুমিনদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয় পুরুষ এবং বিনয় নারী। রব্বে কাবার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহান রব্বে কাবা আমাদেরকে অত্যন্ত মায়া করে, ভালোবেসে, পছন্দ করে, সুস্থ রেখে আল্লাহর ঘর পবিত্র স্থান মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে আমলের নিয়তে আলোচনা করবার এবং শুনবার জন্য আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। যে আল্লাহ তৌফিক দান করেছেন সেই আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য দিলের গভীর থেকে শ্রদ্ধার সাথে সম্মান নিয়ে শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আয়াত এবং হাদিস সামনে রাখলে একটা বিষয়বস্তু বের হয়ে আসে। বিষয়বস্তু হচ্ছে সত্যে মুক্তি, মিথ্যায় ধ্বংস। সত্যে মুক্তি, মিথ্যায় ধ্বংস। আজকে যেখানে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন এলাকায়, অঞ্চলে, সমাজের মধ্যে যত ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ হচ্ছে, যতগুলো উল্লেখযোগ্য কারণ বের করা হবে, এর মধ্যে একটা এটাও হবে যে একজনের ব্যাপারে মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা বলার মাধ্যমে মানুষের মধ্যে ঝগড়াঝাটি হয়, ফিতনা ফাসাদ বৃদ্ধি হয়, একজন আরেকজনের প্রতি অনীহা সৃষ্টি হয়। কথা কোন ঠিক না বেঠিক? মিথ্যা এটা খুবই একটা জঘন্যতম বিষয়। যেই মিথ্যা কথার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলগণ সময়ে সময়ে উম্মতদেরকে সতর্কবাণী দিয়ে যাচ্ছেন, সতর্কবাণী করে যাচ্ছেন যে কোনো মানুষ যেন কোনোভাবে, কোনো সময়, কোনো জায়গাতে, যত কঠিন মুহূর্ত তাদের সামনে আসুক না কেন, তারা যেন মিথ্যার সম্মুখীন না হয়, মিথ্যার আশ্রয় না নেয়। মিথ্যা বলার কারণে মানুষরা ধ্বংসের দিকে ধাবিত হয়ে যায়। আর এই মিথ্যা মানুষকে আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যারা সত্য বলবে, এই সত্য বলার কারণে মানুষকে নেকের দিকে নিয়ে যাবে, ভালোর দিকে নিয়ে যাবে, কল্যাণের দিকে নিয়ে যাবে। আর এই কল্যাণের দিকে যেতে যেতে সে এক সময় জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, সত্য বলা সম্পর্কে আল্লাহ নিজেই আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। আবার নিজেই কুরআনুল কারিমে উল্লেখ করেছেন যে সবচেয়ে বেশি বড় সত্যবাদী হলেন স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারিমে উল্লেখ করেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় সত্যবাদী হলেন আল্লাহ। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ এই কথাটা কেন বলছেন?
যে সমস্ত মানুষ যেন বুঝতে পারে যে আমাদের সৃষ্টিকর্তা যিনি, আমাদের খালেক যিনি, আমাদের মালিক যিনি, তিনি যেহেতু সত্য কথা বলেন, সত্য বলে মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সুতরাং আমরা ওনার গোলাম। যেহেতু আল্লাহ সত্য বলেন, সুতরাং আমাদেরকেও সত্য বলতে হবে। শুধু আল্লাহ সত্য বলেন এটা বলে আল্লাহ জ্ঞাত হয় নাই। আল্লাহ যুগে যুগে নবী পয়গাম্বরগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সততার দাওয়াত দেওয়ার জন্য, সত্য কথা বলার জন্য, মানুষদেরকে সত্যের দিকে ডাকার জন্য। এ বিষয়ে আল্লাহ বলেন ওয়াসাদাকাল মুরসালুন, আমি পৃথিবীর বুকে যত নবী রাসূলগণ সৃষ্টি করেছি, নবী রাসূলগণও সত্য বলেছে। যেমনিভাবে আমি আল্লাহ সত্য কথা বলে থাকি, ঠিক তেমনিভাবে আমার নবীগণও সত্য কথা বলেছেন। কোন নবীর ইতিহাসে এটা পাওয়া যাবে না যে প্রত্যেক নবীর জীবনের মধ্যে যে সামান্যতম হলেও ওনারা মিথ্যা কথা বলছেন, পাওয়া যাবে না। কেউ অতীতে পায় নাই, বর্তমানেও পাবে না, ভবিষ্যতেও পাবে না। তাহলে এগুলো থেকে আমাদের শিক্ষা, আল্লাহ কখনো মিথ্যা বলে নাই, আল্লাহর নবীগণ কখনো মিথ্যা বলে নাই। সুতরাং আমরা হলাম ওনাদেরই অনুসরণকারী, আল্লাহর অনুসরণকারী, নবীর অনুসরণকারী। সুতরাং আমরাও কখনো মিথ্যা কথা বলতে পারি না। যারা এই মিথ্যা বলবে তারা ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাবে। আল্লাহ সদা সর্বদা সত্য বলেছেন, আল্লাহর নবীগণ সদা সর্বদা সত্য বলেছেন, এবং সাহাবায়ে কেরামও সদা সর্বদা সত্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যখন প্রেরণ করেছেন, প্রেরণ করার সাথে আয়াত নাজিল করছেন যে নবী কি নিয়ে পৃথিবীর বুকে আসছেন। আল্লাহ কুরআনুল কারিমে বলেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীকে দুনিয়ার মধ্যে সত্য সহ প্রেরণ করেছি। নবী সত্য নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। নবী কোনোদিন মিথ্যা বলে নাই। নবী যত মানুষকে দাওয়াত দিয়েছে, সত্য কথা বলে দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, সত্য কথা বলে দাওয়াত দিয়েছে, মানুষদেরকে জান্নাতের দিকে ডাকছে, সত্য কথা বলে জান্নাতের দিকে ডাকছে। নবীর জীবনের 63 বছরের জিন্দেগিতে কেউ কোনোদিন মিথ্যার কালিমা লাগাতে পারে নাই। নবীর 63 বছরের জিন্দেগিতে কোনোদিন নবী মিথ্যা কথা বলে কোনো মানুষকে দাওয়াত দেয় নাই। নবীর জানের উপরে অনেক মুসিবত আসছে, নবীর মালের উপরে অনেক মুসিবত আসছে, নবী অনেক বিপদের সম্মুখীন হয়েছে। মক্কার 13 বছরের জিন্দেগির মধ্যে নবীর উপর অনেক অত্যাচারের স্টিমার রোলার চলছে, কিন্তু নবী মিথ্যা কথা বলে নাই। নবী সদা সর্বদা সত্যের দাওয়াত দিয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী শুধু সত্য বলেছে তাই না, আল্লাহ এই নবীর সততা সম্পর্কে বিশেষ একটা গুণ বর্ণনা করেছেন। নবী যখন সত্য কথা বলে মানুষদেরকে দাওয়াত দিছে গো, নবী যখন সত্য নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে, তাহলে এই সত্য বলাটা নবীদের একটা বিশেষ গুণ। আর এই সত্য বলাটা ভালো মানুষের একটা বিশেষ গুণ। যারা সত্যের সাথে থাকবে তারা সত্য কথা বলবে, যাদের অন্তরটা ভালো থাকবে তারা সত্য কথা বলবে, তারা কখনো মিথ্যার আশ্রয় নেবে না, তারা কখনো জবান দিয়ে মানুষের সাথে প্রতারণা করবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে মুমিনদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত,
বিনয় পুরুষ এবং বিনয় নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয়কারী পুরুষ এবং ভয়কারী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীলা পুরুষ এবং দানশীলা নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখনেওয়ালা পুরুষ এবং রোজা রাখলেওয়ালা নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজত করনেওয়ালা পুরুষ এবং লজ্জাস্থান হেফাজত করনেওয়ালা নারী, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণ করনেওয়ালা পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করনেওয়ালা নারী। এখানের মধ্যে আল্লাহ 10টা বৈশিষ্ট্য মুমিনদের উল্লেখ করেছেন। 10টা বৈশিষ্ট্যের মধ্যে একটা, যেটা আজকে আমাদের মূল বিষয়, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। যেই মানুষগুলো, যেই পুরুষগুলো, যেই মহিলাগুলো এই 10টা বৈশিষ্ট্যের অধিকারী হবে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা মহা পুরস্কারের ঘোষণা করেছেন। যারা সত্যের সাথে থাকবে, সত্য কথা বলবে, যারা আল্লাহকে ভয় করবে, চাই সে পুরুষ হোক মহিলা হোক, ওদের ব্যাপারে আল্লাহ 2টা ঘোষণা করেছেন। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন 10টা বৈশিষ্ট্য উল্লেখ করার পরে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার এই বৈশিষ্ট্যগুলো পুঙ্খানুভাবে পালন করতে পারো রে, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য 2টা পুরস্কার দিলাম। 1 নাম্বার হচ্ছে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তার 1 নাম্বার পুরস্কার, যারা সত্য বলবে, সত্যের সাথে থাকবে, চাই তিনি পুরুষ হন অথবা মহিলা, কোনো ভেদাভেদ নাই। 1 নাম্বার পুরস্কার কি? ক্ষমা। আ'আদ্দাল্লাহু মাগফিরা, অর্থাৎ আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো, যেই ছোট ছোট ভুল ত্রুটিগুলো হবে, সত্যের সাথে থাকার কারণে, সত্য কথা বলার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার হলো ওয়া আজরান আযীমা। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো আপন হবে না, বাবা সন্তানের আপন হবে না, সন্তান বাবার আপন হবে না, মা সন্তানের আপন হবে না, সন্তান মায়ের আপন হবে না গো, ভাই ভাইয়ের আপন হবে না, বোন ভাইয়ের আপন হবে না, বোন ভাই বোনের আপন হবে না। ওই কিয়ামতের ময়দানে আপনি আর আমি যখন সত্যের সাথে থাকবো, সত্য কথা বলবো, 1 নম্বরে আল্লাহ ঘোষণা করছে ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ বলতেছে আজরান আযীমা। আল্লাহ বলবে, বান্দা তোমার সামনে অনেক কিছু এসেছিল, মিথ্যা বলার প্রয়োজন হয়েছিল, কিন্তু তোমার অন্তরে আমি আল্লাহর ভয় ছিল। আমি আল্লাহর ভয়ে থাকার কারণে তুমি মিথ্যা বলো নাই, তুমি সত্য বলেছো। সত্য বলার কারণে দুনিয়ার মধ্যে সাময়িক তোমার উপর কষ্ট আসছে, সত্য বলার কারণে সাময়িকভাবে মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সত্য বলার কারণে সাময়িকভাবে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে। ওই সময় আমি আল্লাহ দেখেছিলাম তুমি কত কষ্ট পেয়েছিলে। ও বেঈমানদার, ও ইমানদার বান্দা বান্দি, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে বেইজ্জত করব না। আমি আল্লাহ তোমাদের জন্য 2টা ঘোষণা দিয়েছিলাম। যারা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করবে তাদের জন্য 1 নাম্বার ক্ষমার ঘোষণা, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। 2 নাম্বার আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আজরান আযীমা। যাও যাও, আজকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে মহা পুরস্কার দিয়ে তোমাদেরকে পুরস্কৃত করে দিলাম। তাহলে যেই ব্যক্তিরা সত্যের সাথে থাকবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলার প্রয়োজন হলেও যারা মিথ্যা বলবে না, ওদেরকে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন?
এক নম্বর হচ্ছে ক্ষমা করে দিবেন, সত্য বলার কারণে এক নম্বরে কি করে দিবেন, কথা না, ক্ষমা করে দিবেন। দুই নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। তাহলে আল্লাহ যদি আমাদেরকে সত্য বলার কারণে ক্ষমা করে দেয়, এর চেয়ে বড় কোনো পাওনা আছে আমাদের? দুই নম্বর, ক্ষমা তো করেই দিবে, তারপরে আল্লাহ আবার সত্য বলার কারণে মহা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াত দিয়ে আল্লাহ মুমিনদেরকে সতর্ক করতে চান, ও দুনিয়ার মানুষ, কখনো তোমরা মিথ্যা বলবা না। মিথ্যা বলা আমার বৈশিষ্ট্য না, মিথ্যা বলা আমার নবীগণেরও বৈশিষ্ট্য না। সুতরাং মিথ্যা বলা আমার মুমিন বান্দা বান্দিরও বৈশিষ্ট্য হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি প্রকৃত মুমিন সে কোনোদিন মিথ্যা বলতে পারে না। যেই ব্যক্তির ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, মুনাফিকে ভরা, ওরাই বেশি বেশি মিথ্যা বলে, সামান্য স্বার্থের জন্য মিথ্যা বলে, আছে না নাই? নিজের স্বার্থের জন্য আরেক ভাইয়ের ব্যাপারে বদনাম করে মিথ্যা বলে বলে, আছে না নাই? এই মিথ্যা বলার কারণে দেখা যায় একজন আরেকজনের সাথে জিদাজিদি, রেষারেষি, কথা কোন ঠিক না বেঠিক? যদি সত্য বলতাম, মানুষের প্রতি ভালো ধারণা রাখতাম, তাহলে আমাদের মাঝে এই ঝামেলা আসতো না। অথচ আল্লাহ রাসূল বলেন, জন্নুল মুমিনিনা খাইরা, হে মুমিন বান্দা বান্দি, তোমরা একজন আরেকজনের প্রতি ভালো ধারণা রাখো। একজন লোকে মনে করেন 100টা কাজের মধ্যে 95টা ভালো কাজ করছে আর 5টা খারাপ কাজ করছে। একজন লোকের 100টা গুণের মধ্যে 95টা ভালো গুণ আর 5টা হচ্ছে কি গুণ? খারাপ গুণ। আমাদের উচিত ছিল তা যে 95টা ভালো গুণ, এই ভালো গুণগুলো নিয়ে আলোচনা করা, কিন্তু আমরা আলোচনা করি কি গুণ নিয়ে? খারাপ গুণগুলো নিয়ে। অথচ আল্লাহ রাসূল নিজেই বলছে যে মানুষের খারাপটা দেখো না, মানুষের ভালোটা দেখো, ভালোটা নিয়ে আলোচনা করো। ভালোটা নিয়ে আলোচনা করলে কি হবে? তুমি যখন মানুষের ভালো গুণ নিয়ে আলোচনা করবে, তার কানে যখন যাবে যে অমুক ব্যক্তিরা আমার ভালো ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতেছে, তখন সে বলবে, হায় রে, আমি তো 95টা ভালো কাজ করি আর 5টা খারাপ কাজ আমার মধ্যে, তাহলে আমি এই 5টা খারাপ কাজও ছেড়ে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার আরেকজনের ব্যাপারে ভালো বৈশিষ্ট্যগুলো আলোচনার কারণে তার মাঝে যে 5টা খারাপ গুণ আছে, ওই খারাপ গুণগুলো দূর করে দেবে আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম পর্যন্ত কোনোদিন মিথ্যা বলে নাই। সাহাবায়ে কেরামের উপরে অনেক কষ্ট নির্যাতন আসছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অনেক নির্যাতন আসছে, কিন্তু মিথ্যা বলে নাই। আপনার আমার সবার পরিচিত সাহাবী মুয়াজ্জিনে রাসূল ছিলেন হযরতে বেলাল। হযরতে বেলালের উপরে অনেক নির্যাতন আসছে। গরম বালির উপর শোয়াইয়া পাথরের বুকের উপর পাথর চাপা দিছে, তারপরে বেলাল মিথ্যা বলে নাই। নিজের জান চলে যাচ্ছে, মরুভূমির বালু, কত গরম বালু, এই বালুর উপর উলঙ্গ করে শোয়া রাখছে, বুকের উপর পাথর দিছে। বেলালকে বলতেছে, বল, আমাদের মূর্তি পূজা করবে, আল্লাহর আইন ছেড়ে দিবে, আল্লাহর ইবাদত ছেড়ে দিবে। বেলাল বলে, না না, আমার জীবন চলে যাবে, জান চলে যাবে, তথাপিও আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। বেলাল এত কষ্টের মধ্যে, তথাপিও বেলাল জিহ্বা দিয়ে আহাদ আহাদ শব্দ বলতেছে। আহাদ আহাদ শব্দ বলে আল্লাহকে বলতেছে, আল্লাহ, দুনিয়ার কেউ যদি আমার কষ্ট না দেখে গো, আপনি তো দেখতেছেন আল্লাহ আমি কতটুকু সত্যের উপর অটল রয়েছি। এই জন্য উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদের মধ্যে বেলালের নামও পাওয়া যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য কত কষ্ট ভোগ করেছেন, আর আজকে আমরা এই সাহাবীদের মডেল হইয়া সামান্য স্বার্থের জন্য অবলীলায় মিথ্যা বলে ফেলি। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা তো বলতেন নাই, তাদের জান মাল ইজ্জত আবরু চলে গেল, কোনোদিন মিথ্যা বলেন নাই। তাদেরকে মিথ্যা বলার জন্য কত সিস্টেমে, কত নিয়মে কষ্ট দেওয়া হতো, কিন্তু তারা মিথ্যা বলতেন না। মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার দ্বারে কাছেও যেতেন না। নবম হিজরিতে যখন তাবুকের যুদ্ধ সংঘটিত হয়,
নবম হিজরিতে যখন তাবুকের যুদ্ধ সংঘটিত হয়, ওই সময়টা মদিনার মধ্যে ছিল খুবই সংকটময় সময়, মুসলমানদের অভাব অনটনের সময়। ওই সময় মুসলমানদের ফসল পাকার সময় হয়ে গেছে, কিছুদিন পরে ফসল কাটবে, কিছুদিন পর ফসল কাটলে মুসলমানদের দিনটা একটু সুন্দরভাবে যাবে। তখনই মক্কার কাফের এবং মুশরিকরা দেখছে মদিনার মুসলমানরা এখন খুবই কষ্টের মধ্যে আছে, তারা এখন অভাব অনটনের মধ্যে আছে, তাদের শক্তি সামর্থ্য আর্থিকতা অনেকে এখন দুর্বল হয়ে গেছে। এভাবে সুযোগ পেয়ে মক্কার পরাজিত কাফের এবং মুশরিকরা রোম বাদশার কাছে চিঠি পাঠিয়ে দিছে, ও রোমের বাদশা মহোদয়, আমরা মক্কার কাফের মুশরিকরা আপনার কাছে চিঠি প্রেরণ করে দিলাম, বর্তমান মদিনার অবস্থা এই হালত, মুসলমানরা অনেক অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। ও রোম বাদশাহ, এখন যদি আপনি মদিনার মধ্যে আক্রমণ করেন তাহলে মুসলমানরা পরাজয় হবে আর আমরা কাফের মুশরিকরা বিজয় অর্জন করব। রোম বাদশাহ যখন এই চিঠি পাইল, চিঠি পাওয়ার পরে রোম বাদশাহ তাৎক্ষণিকভাবে 40,000 সৈন্য সেনা নিযুক্ত করলো যে যাও তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে মদিনার উপর আক্রমণ করো। এখন মদিনার অবস্থা খুবই নাজুক, মুসলমানরা অভাব অনটনের মধ্যে আছে। 40,000 সৈন্য রোম বাদশা রেডি করে দিল, আর প্রত্যেকটা সৈন্য সেনার 1 বছরের অগ্রিম বেতন দিয়ে দিল। মুসলমান ভাইয়েরা আমার, যখন রোম বাদশা 40,000 সৈন্য প্রেরণ করে মদিনার দিকে পাঠিয়ে দিল, ওইদিকে আল্লাহর রাসূলকে আল্লাহ জানা দিলেন, ওগো নবীজি, রোম থেকে 40,000 সৈন্য আসতেছে আপনার মদিনায় আক্রমণ করার জন্য, আপনি তাড়াতাড়ি রেডি হন, যুদ্ধের প্রস্তুতি নেন। আল্লাহ যখন জানা দিলেন আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে চাঁদা কালেকশন করলেন, অর্থ করে কালেকশন করলেন, যার যা তৌফিক হয় তৌফিক অনুযায়ী সবাই তাবুকের যুদ্ধের জন্য চাঁদা দিলেন। অবশেষে 30,000 সাহাবায়ে কেরাম রোম বাদশার 40,000 সৈন্যের সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অগ্রসর হইলেন, ওইদিকে আবার কাফেররা একথাও জানা দিয়েছে, ও রোমের বাদশাহ, মুহাম্মদ কিন্তু দুনিয়ার মধ্যে জীবিত নাই, অর্থাৎ মুহাম্মদের সম্পর্কে মিথ্যা কথা বলছে, মুহাম্মদ জীবিত নাই, তুমি এখন মদিনায় আক্রমণ করো। রোমের বাদশাহ জানে না মুহাম্মদ যখন 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইলেন, ওইদিকে রোমের সৈন্যরা 40,000 সৈন্য যখন আস্তে আস্তে তাবুকের কাছাকাছি চলে আসছে, তাবুকের কাছাকাছি আসার পরে তারা জানতে পারলো মুহাম্মদ ইন্তেকাল করে নাই, মুহাম্মদও 30,000 সৈন্য নিয়ে আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে রে মুসলমান। এইটা যখন রোমের সৈন্যরা শুনলো, তখন তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেল। চিঠির মধ্যে বাদশা বলছে মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাই, অথচ এখন জানতে পারলাম মুহাম্মদ 30,000 সৈন্য সাহাবী নিয়ে অগ্রসর হইতেছে। যখন রোম সৈন্যরা 40,000 সৈন্য তাবুক পর্যন্ত এসেছে, তাবুক পর্যন্ত আসার পরে তাদের আর সামনে অগ্রসর হওয়ার সাহস হয় নাই, তারা তাবুক থেকে পলায়ন করে আবার পিছনে বাইগা চলে গেছে। আল্লাহ রাসূল 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে অগ্রসর হয়েছিলেন 40,000 রোম সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য। যখন দেখছে আল্লাহ রাসূল আসতেছে, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয় নাই, তখন রোমের 40,000 সৈন্য তাবুক থেকে আবার রিটার্ন ফেরত চলে গেছে। তো ওই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূলের সাথে কিছু দুর্বল সাহাবী এবং মুনাফিক ছাড়া বাকি সবাই ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আর কিছু সরল প্রাণ সাহাবী যারা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য রেডি হইতেছিলেন, আল্লাহর রাসূল 30,000 নিয়ে অগ্রসর হয়ে গেছে। আর কিছু দুর্বল সাহাবী, সরল প্রাণ সাহাবী, ওরা মনে মনে টার্গেট নিছে যে আল্লাহর রাসূল যেহেতু আস্তে আস্তে যাচ্ছে, আমরাও আমাদের এই মাল সামানে একটু গুছাই আমরাও রাসূলের সাথে যুক্ত হব। আজকালকে করতে করতে তারা যেতে পারে নাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন 3 জন সাহাবী, হযরতে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি। এই 3 জন সাহাবী যে যাব বলে তাদের সময়টা শেষ হয়ে গেছে।
এটা ভাবতে ভাবতে আল্লাহর রাসূলের কাফেলা অনেক দূর আগায় গেছে। অনেক দূর আগায় যাওয়ার পরে ওরা তিনজন আর যেতে পারে নাই। হযরতে কাব ইবনে মালিক বলেন, আমি সুন্দর একটা মুঠা তাজা গুড়া রেডি করে রেখেছিলাম যে আল্লাহর রাসূল যখন যুদ্ধে যাবে ওনারা গেলে পরে আমার ফসলগুলো পাকার সময় হয়ে গেছে, ফসলগুলো কেটে ঘরের মধ্যে গুছায়া আমার বাহনটা যেহেতু শক্তিশালী আমি দূরে গিয়ে তাদেরকে লাগাল পেয়ে যাব। কিন্তু আজকাল করতে করতে কাব ইবনে উমাইয়া, হিলাল ইবনে মুররা ইবনে রাবি ওরা তিনজন যেতে পারে নাই। ওইদিকে আবার সংবাদ পাইছে আল্লাহর রাসূল যখন তাবুক যুদ্ধে বিজয় অর্জন করেছে, 40,000 সৈন্যের সাথে যখন বিজয় অর্জন করেছে, আল্লাহর রাসূল আবার তাবুক থেকে মদিনায় ফিরে আসলেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তাবুক থেকে আবার মদিনায় বিজয়ের পতাকা হাতে নিয়ে মদিনায় আসলেন, মদিনাবাসী যারা যুদ্ধে যেতে পারে নাই সবাই জানতে পারছে আল্লাহ রাসূল বিজয় অর্জন করেছে। আর যেই মুনাফিকরা যুদ্ধে যেতে পারে নাই, আল্লাহ রাসূল মদিনায় আসার পরে প্রত্যেকটা মুনাফিক রাসূলের কাছে গেছে, গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কারণে আমি যুদ্ধ যেতে পারি নাই। অধিকাংশ মুনাফিকরাই মিথ্যা কথা বলছে, মিথ্যা বাহানা দিয়ে রাসূলের কাছ থেকে দায় মুক্ত নিয়েছে। সবাই যখন দায় মুক্ত নিয়েছে, অবশেষে আসছে কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে কাব ইবনে মালিক সালাম দিলেন, কিন্তু আল্লাহর রাসূলুল্লাহ সালামের কোনো জবাব দেয় না। কাব ইবনে মালিক দ্বিতীয়বার আবার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল জবাব দেয় না। তৃতীয়বার আবার কাব ইবনে মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মুনাফিক হই নাই, আমার ভিতরে এখনো পরিপূর্ণ ইসলামের বিশ্বাস আছে। ইসলাম সম্পর্কে আমার বিন্দু পরিমাণ খারাপ ধারণা নাই, আমি এখনো পরিপূর্ণ মুমিন আছি ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো মুনাফিক হই নাই। এই কথাগুলো যখন কাব ইবনে মালিক আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী তখন কাব ইবনে মালিককে বলেন, ও কাব ইবনে মালিক, তুমি দুইবার আমাকে সালাম দিছো, কিন্তু আমি রাসূল সালামের জবাব দেই নাই। এরপরে যখন তুমি তোমার মনের কথাগুলো আমার কাছে বলেছো, তখন আমি তোমাকে প্রশ্ন করলাম, তাহলে তুমি বলো, তুমি তাবুকের যুদ্ধ কেন যেতে পারো নাই? তাবুকের যুদ্ধ সবাই গিয়েছে, তুমি কেন যাও নাই? কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনেকেই মিথ্যা কথা বলে দায় মুক্ত নিয়েছে। আমি যদি এখন আপনার সামনে মিথ্যা বলে সামান্য সময়ের জন্য আপনি খুশি হয়ে যাবেন, আমাকে ছাড়পত্র দিয়ে দিবেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন আল্লাহ আপনাকে সত্য জানায়া দিবে, তখন তো চিরজীবনের জন্য আপনি আমার উপর বেখুশি হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাব ইবনে মালিক যদি চাই আপনার সামনে মিথ্যা বলতে পারি, কিন্তু গো রাসূলুল্লাহ, না না, আমি মিথ্যা বলবো না। সামান্য সময়ের জন্য মিথ্যা বলে আমি আপনাকে খুশি করতে চাই না, আমি সত্য বলে চিরজীবনের জন্য আপনাকে খুশি করতে চাই। তখন কাব ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা যুদ্ধে যেতে পারে নাই তাদের সাথে আমার কোনো মিথ্যা বাহানা ছিল না, আমার কোনো মিথ্যা বাহানা ছিল না। আমি কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, আমরা এই তিনজন সাথী এমনি যুদ্ধের মধ্যে যাই নাই, আমাদের কোনো সমস্যা ছিল না। কাব ইবনে মালিকের উযর পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সমস্যা ছিল না, আমার কোনো ঝামেলা ছিল না, আমি এমনি যুদ্ধের মধ্যে যাই নাই। তারপরে আসছে হিলাল ইবনে উমাইয়া, তারপরে আসছে মুররা ইবনে রাবি, ওরা দুইজনও একই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো মিথ্যার আশ্রয় নেব না, আমরা কোনো মিথ্যা কথা বলবো না। আমরা দুইজন কাব ইবনে মালিকের যেই উযর, আমাদেরও সেই উযর, আমরা এমনি যুদ্ধের মধ্যে যাই নাই। তারা যখন সত্য কথা বলছে, তখন আল্লাহর রাসূল একটা আইন জারি করে দিলেন তাদের জন্য। সমস্ত মদিনাবাসীকে আল্লাহর রাসূল ডাক দিলেন, মদিনাবাসীরা সবাই একত্রিত হয়েছে। সবাই একত্রিত হওয়ার পরে আল্লাহর রাসূল মদিনাবাসীকে জানা দেয়,
এই তিনজন সাহাবী কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, এই তিনজন সাহাবী যেহেতু বিনা উজরে বিনা কারণে যুদ্ধে যেতে পারে নাই, এজন্য তাদেরকে তাওবার একটা সুযোগ দিতে হবে। তাওবার সুযোগ কি দিব? আল্লাহ রাসূল মদিনাবাসীকে জানা দিলেন, আমি রাসূল তাদের জন্য আইন জারি করে দিলাম, মদিনার মধ্যে যত মানুষ আছে, পুরুষ হোক, মহিলা হোক, যুবক হোক, যুবতী হোক, শিশু হোক আর কিশোর হোক, 40 দিন পর্যন্ত এই তিনজন সাহাবীর সাথে কেউ কোনো কথা বলতে পারবে না, সালাম কালাম আদান প্রদান করতে পারবে না। আমি রাসূল এই আইন জারি করে দিলাম। তিনজন আল্লাহর রাসূলের সামনে বসা, তিনজনের ব্যাপারে আল্লাহর রাসূল আইন জারি করে দিছে, বিনা উজরে বিনা কারণে যেহেতু তোমরা যুদ্ধে যাও নাই, তোমাদের সাথে এই মদিনাবাসীর কোনো সম্পর্ক নাই 40 দিন পর্যন্ত। হে মদিনাবাসী, 40 দিন পর্যন্ত তোমরা এই তিনজনের সাথে কোনো কথা বলবা না, এই তিনজনের সাথে কোনো সালাম কালাম আদান প্রদান করতে পারবা না। এই ঘোষণা দেওয়ার পরে হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, এই দুইজন সাহাবী কান্না করতে করতে ঘরের মধ্যে চলে গেছে। শেষ পর্যায়ে কাব ইবনে মালিক ঘরের মধ্যে চলে গেছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক সাহাবী। হযরত মালিক কাব ইবনে মালিক বলেন, ওনারা দুইজন বৃদ্ধ থাকার কারণে ওনারা দুইজন সব সময় ঘরের মধ্যেই থাকতেন, বেশি বের হওয়ার প্রয়োজন হতো না। কাব ইবনে মালিক বলে, আমি যুবক, যুবকরা বেশি সময় ঘরে থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? কাব ইবনে মালিক বলে, আমার ঘরের মধ্যে সময় কাটে না, আমি রাস্তাঘাটে হাঁটতে চলতে বের হই, সাথী ভাইদেরকে সালাম দেই, কিন্তু আমার কেউ সালামের জবাব দেয় না। বাজারে যাই, দোকানে যাই, সাথী ভাইদের সাথে কথা বলি, দোকানের মালিকের সাথে কথা বলি, কিন্তু না না, কেউ আমার কথার জবাব দেয় না, সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না। এভাবে মন ভাঙ্গা তিনজন সাহাবী টেনশনে পড়ে গেছে। হায়রে, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হইয়া যায়, মদিনাবাসী কেউ আমাদের সাথে কথা বলে না, আমাদের সালামের জবাব দেয় না, এই অবস্থায় যদি আমাদের কারোর মৃত্যু হইয়া যায়, তাহলে হইতে পারে আল্লাহর রাসূলও আমাদের জানাজার নামাজ পড়বে না, আবার সাহাবায়ে কেরামও আমাদের জানাজার নামাজ পড়বে না। হে মুসলমান ভাইরা আমার, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, চিন্তায় চিন্তিত তিনজন সাহাবী, রাত যায় দিন আসে, টেনশন। এভাবে যখন দিন যেতে যেতে 40টা দিন অতিবাহিত হয়ে গেছে, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কাব ইবনে মালিক বলে, এত বড় পৃথিবী হওয়া সত্ত্বেও আমাদের কাছে যেন একদম সংকীর্ণ হয়ে গেছে, কোনো আত্মীয় স্বজন আমাদের সাথে কথা বলে না, কেউ সালাম দেয় না, সালামের জবাবও দেয় না। এভাবে চিন্তায় চিন্তিত তিনজনই কান্না করতে করতে 40 দিন অতিবাহিত করলো। 40 দিন অতিবাহিত হওয়ার পরেও আল্লাহর কাছ থেকে কোনো পারমিশন আসে না, কেউ তাদের সাথে কথা বলে না। অবশেষে যখন 40 দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর রাসূল আবার মদিনাবাসীকে জানা দিলেন, হে মদিনাবাসী, শোনো রে শোনো, আমি রাসূল তোমাদের জন্য ঘোষণা দিয়েছিলাম 40 দিন পর্যন্ত তোমরা তাদের সাথে কোনো কথা বলবে না। আজকে আমি রাসূল আরো 10 দিন বাড়ায় দিলাম, আরো 10 দিন তোমরা তাদের সাথে কোনো কথা বলবে না। 40 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসে নাই, এই জন্য আল্লাহর রাসূল আরো 10 দিন বাড়া দিলেন। আরো 10 দিন বাড়া দেওয়ার পরে যখন মোট 50 দিন অতিবাহিত হইল, 50 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ এই তিনজন সাহাবী সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করে জানা দিলেন, ওগো নবীজি, যেই তিনজন সাহাবীর ব্যাপারে আপনি আইন জারি করেছিলেন তাদের সাথে মদিনাবাসী কথা বলবে না, 40 দিন অতিক্রম হয়ে গেছে, কেউ কথা বলে নাই। আমার সাহাবীদের মন ভাঙ্গা কান্না আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর আমি আমার এই তিনজন সাহাবীকে কষ্ট দিতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনাবাসীকে জানা দেন, আমি আল্লাহ তাদের 50 দিনের নীরবতাকে কবুল করে নিয়ে তাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের আইন মদিনাবাসীরা কতটুকু পালন করেছে, 100 পালন করেছে। আর তিনজন সাহাবীও নিশ্চুপে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এভাবে অতিবাহিত করছে। অবশেষে আল্লাহ এই তিনজন সাহাবীর ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে নবীকে জানায়া দেন, ও নবীজি, মদিনাবাসীকে জানায়া দেন, তারা সবাই যেন এই তিনজন সাহাবীর সাথে কথা বলে, আমি এই তিনজন সাহাবীর তওবা কবুল করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
وكونوا مع الصادقين দুনিয়ার মানুষ যত জীবন বেঁচে থাকবা, হায়াত কার কখন শেষ হয়ে যায় বলা যায় না। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছরের চেয়ে বেশি কেউ হায়াত পায় না রে। এজন্য যত জীবন বেঁচে থাকবা, আল্লাহ কোরআনুল কারিমে বলতেছে সত্য নিয়ে বেঁচে থাকবা, সত্য মানুষের সাথে সবসময় সদা কথা বলবা। সত্যতার কারণে 3 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। তামাম উম্মতে মুসলমান কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই 3 জন সাহাবীকে মন ভরে স্মরণ রাখবে। স্মরণ করে কোরআনের মধ্যে আল্লাহ তাদের এই গুনাহগুলো লিখে দিয়েছে যে 3 জন সাহাবী ইচ্ছা করলে নবীর সামনে মিথ্যা কথা বলতে পারতেন, কিন্তু মিথ্যা বলছেন কি বলেন নাই? মিথ্যা বলেন নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা এমনিতেই যুদ্ধে যাই নাই, এমনিতেই যুদ্ধ যাই নাই। পরে আল্লাহ তাদের এই শাস্তির ব্যবস্থা করলেন কি, যে 50 দিন কেউ কারোর সাথে কথা বলে নাই। কথা না বলার কারণে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার ব্যাপারে তাদের ব্যাপারে কোরআনের মধ্যে সুসংবাদ দিছে। এই সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ মদিনাবাসীকে বলতেছেন, হে মদিনাবাসী, 50 দিন পরে তাদের সম্পর্কে আল্লাহ সুসংবাদ দিছে, তোমরা তাদের সাথে কথা বলো। এই সুসংবাদ দেওয়ার পরে একজন কাব ইবনে মালিকের কাছে গিয়েছে। কাব ইবনে মালিকের কাছে গিয়া বলে, ও ভাই, আল্লাহ নবী মদিনার মধ্যে ঘোষণা দিছে, আল্লাহ আপনার ব্যাপারে সুসংবাদ দিছে, আপনার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। যেই ব্যক্তিরা প্রথম গিয়ে কাব ইবনে মালিককে সুসংবাদ দিল, কাব ইবনে মালিকের মধ্যে দামি একটা পোশাক ছিল, দামি একটা পোশাক। ওই দামি পোশাকটা যেই ভাই সংবাদ দিছে, ওই ভাইকে হাদিয়া স্বরূপ দিয়ে দিছে। এরপরে জামা চেঞ্জ করে কাব ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে গেছে। যাওয়ার পর আল্লাহ রাসূল বলছে, কাব সুসংবাদ গ্রহণ করো, জন্মের পরে তুমি আর এরকম সুসংবাদ পাও নাই। কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুসংবাদ গো? আল্লাহর নবী বলেন, জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি এই সুসংবাদ পাও নাই। সুসংবাদ হলো আল্লাহ তোমার তওবা কবুল করে নিছে। এরপরে কাব ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তাওবা কবুল হওয়ার শুকরিয়া তার আমার মন চাচ্ছে, আমার যত ধন সম্পদ, টাকা পয়সা, সামান আছে, সবকিছু আমি আল্লাহর রাস্তায় সদকা করে দেই। আল্লাহ রাসূল বলেন, না, তোমার প্রয়োজন অনুযায়ী রেখে বাকিগুলো আল্লাহর রাস্তায় সদকা করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, এখান থেকে শিক্ষার বিষয়, সত্য বললে যে আল্লাহ পছন্দ করে, এটা প্রমাণ আমরা পাইলাম নি। সাহাবায়ে কেরাম সত্য বলার কারণে এই 3 জনের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যত জীবন বেঁচে থাকবো সত্যের সাথে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আকবারুল কাবায়ের, বড় বড় শিরকের মধ্যে একটা হচ্ছে মিথ্যা কথা বলা। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ আগে আমাকে, তারপরে আপনাদের সবাইকে সব সময় সত্যের সাথে থাকা, সত্য নিয়ে চলাফেরা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।